সামনে দিয়ে কি একটা ওই পড়ছে পড়ছে পড়ছে। এবার দেখতে হবে কি মাছ। রুসা। টেন্ট আমাদের রেডি। একটা এটা ছোটটা রেডি। এটা আমার ঘর। পরেশ ভাই নিজের সব জিনিসপত্র কিন্তু রাখছে ভিতরে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব। যারা এখনও প্রথম পর্ব দেখেননি তারা কিন্তু আগের পর্ব গিয়ে দেখতে পারেন। তো আমরা আজ সারাদিন কাঁকড়া ধরেছি, মোটামুটি যা পেয়েছি। জানতে হলে আগের পার্টটা দেখতে হবে। আর এখন আমরা যাচ্ছি 3 ডিগ্রি, ওইখানে যাব। রাত্রে রান্নাবাড়া করব, থাকবো, রাত্রেবেলা কাঁকড়া ধরা হবে। কাল সারাদিন আবার কাঁকড়া ধরবো, তারপরে বাড়ি ফিরবো। তো এখন যাই, ওইখানে গিয়ে স্নান টান করতে হবে, জঙ্গলে একটু ঘুরবো। ফল ফলাদি হয়েছে, এখন ফলের সিজন। তো পৌঁছাবো ওইখানে। সঙ্গে আছে প্রকাশ ভাই ফিশিং রড নিয়ে, তাপস ভাই পিছনে, পরেশ ভাই সামনে। এই যে আজকে মানে কি এর আগের পার্টে বেতফল নিয়ে আসছিল, সেই বেতফল কিন্তু এখনও খাওয়া হচ্ছে। তো যাই, আমাদের যেতে হবে কিন্তু মোটামুটি ওই সামনে। আমরা আসবো মাছ ধরতে, আর বৃষ্টি হবে না এটা তো সম্ভব না। সামনে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আকাশ ভরা মেঘ। এইদিকে মাথার উপরে, এইদিকে কিন্তু আবার পরিষ্কার। আর ওই সামনে বর্ষা কিন্তু হচ্ছে। আর আমরা যাবো কিন্তু ওদিকে। বল ভাই, টেন্ট হাউস আনছো তো? থাকবি না? আন্দামানের নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি 3 ডিগ্রি। নৌকা এখানেই রাখা হবে। এর আগে যেদিন আসছিলাম সেদিন কিন্তু নৌকা আমরা আরও ভিতরে রাখছিলাম, সেদিন জল অনেক ভরা ছিল। আজকে দেখুন জল কিন্তু অনেক শুকিয়ে গেছে। তো আমাদের টেন্ট সেই দিন ইচ্ছে ছিল এইখানে থাকার। সুনিত ছিল সেদিন, ওর ইচ্ছে ছিল এখানে থাকার, বলে খুব ঠান্ডা জায়গা, শীতল জায়গা, এখানে এক রাত থাকতে পারলে ভালো হতো। তো সেদিন তো আর থাকা হলো না, আজকে হবে থাকা। তো সেদিন ছিলাম লাল টিকরি, আজকে থাকবো 3 ডিগ্রি। তো তাপস ভাই পরেশ ভাই নৌকাটা সেট করে আরও বাইরে রেখে তারপরে আসবে, আমরা জিনিসপত্রগুলি নামিয়ে ফেলি। পৌঁছে গেলাম কিন্তু সব জিনিসপত্র নিয়ে, সব জিনিসপত্র রাখা হয়ে গেছে। আর এইখানে দেখুন চুলায় জল না পড়ে তার জন্য কে জানি ঘর করেছে। আমরা লাস্ট টাইম যখন আসলাম তখন কিন্তু ছিল না। তো পরেশ ভাই এখন তাড়াতাড়ি টেন্টগুলি সাজিয়ে দেবে। বৃষ্টির কোনো ঠিক নেই। এই দেখুন একটু আগে বৃষ্টি হয়েছে, এই যে পাতায় জল, ভালোই ভিজেছি। কিন্তু এখন আবার রোদ উঠেছে, কিন্তু ওই পাশে আকাশ কিন্তু একেবারে কালো, বৃষ্টি যে কোনো সময় দিতে পারে। এই পাশের আকাশ কিন্তু আবার পরিষ্কার। তো রিস্ক নিয়ে লাভ নেই, যখন জিনিস আছে করে ফেলাটাই ভালো। একবার ভিজে গেলে তারপরে করে লাভ হবে না। তো আজকে টেন্ট হবে এইখানে। আমরা নর্মালি এই পাহাড়টার উপরে গিয়েও করি। তো আমি একটু উপরে দেখে আসবো, পরে একটু দেখে আসি। লাগাই কেমন লাগায় কেমনি? দেখ রড আছে, রডগুলি বানা। তো পরেশ ভাই ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে, এইখানেই থাকতে হবে। তো এইখানেই থাকি, আজকের উপরের দিকে গেলাম না। আর তাপস ভাই আর প্রকাশ ভাই ওদিকে নৌকা সেট করছে, তো আমিও পরেশের সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ফেলি। টেন্ট আমাদের রেডি। একটা এটা ছোটটা রেডি। এটা আমার ঘর। পরেশ ভাই নিজের সব জিনিসপত্র কিন্তু রাখছে ভিতরে। ওই যা যা সামান রয়েছে সবগুলো ওই একটার ভিতরে এটা কিন্তু ছোটটা, আর বড়টা এখন এই যে আছে, এটা এখন আর খুলবো না, তাহলে এইখানে জায়গা একেবারে আটকা পড়ে যাবে। ঘুমানোর আগে হ্যাঁ, এইখানে রান্নাবাড়াও করতে হবে, তারপরে ঘুমানোর আগে ওইটা খুলতে হবে। হয়তো এখানে হাঁটা চলার জায়গা থাকবে না। দারুণ 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 জিনিস। আর নৌকা থেকে জিনিসপত্র নামানোর সময়
পরেশ ভাইয়ের ব্যাগটা জলে পড়ে যায়, যার কারণে সব জিনিসপত্র কিন্তু ভিজে গেছে। তাই পরেশ ভাইয়ের এত কিন্তু চিন্তা, ওই যে টি শার্টটাও শুকাতে দিয়েছে, এখন চাদর টাদর সব দিচ্ছে, লবণ জলে ভিজেছে আর কি। তো বন্ধুরা, আমাদের জিনিসপত্র সব এইখানেই আছে, এইখানেই রাত্রে থাকার। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি, প্রথমে চিংড়ি মাছ ধরবো, তারপরে হবে মাছ ধরা রাত্রে খাওয়ার জন্য। কাঁকড়া তো রেখেছি, কিন্তু ভাইরা বলছে খালি কাঁকড়া দিয়ে তো খাবো না, মাছও লাগবে। তো এবার যাই, গিয়ে দেখি কেমন কি মাছ পাওয়া যায়। তাপস ভাই আগে আগে চলে গেছে, কারণ নৌকাটা যেখানে রাখা হয়েছিল সেই অবধিও কিন্তু শুকিয়ে গেছে। দেখুন এখন তো চর কদ্দূর অবধি। তো নৌকা কিন্তু আমাদের এইখানে ছিল, আর দেখুন জল কতদূর শুকিয়ে গেছে। এর আগে একবার এসে নৌকা এইখানে রাখা হয়েছিল, তারপরে এখন আবার ঠেলে তারপরে নামানো হয়েছে। মানে এইসব জায়গা এখন জোবারগণ, জোবা বলতে অমাবস্যা বা পূর্ণিমার আগে পিছনে। আর যেটা মরাগণ হয় সেটা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এদিকে একটা সাপ আছে, মাথা উঠে উঁচে করছিল, আমার দিয়ে এবার ডুবতেছে। তো জল কিন্তু অনেক শুকিয়ে গেছে। তো এই সময় কিন্তু আমাদের চরপাটাটা দেওয়া হয়, তাছাড়া কিন্তু অন্য টাইমে দেওয়া যায় না। তো আমাদের চরপাটা সিজন চলছে, তাই আমাদের নৌকাটা চরপাটায় ইংগেজ, যার কারণে আজকে তাপস ভাইদের নৌকা নিয়ে আসা হয়েছে। বাবা তোরা তো চলে গেছিস, আমার তো কোন পেরির ভিতর ফেলাই থেকে গেছিস। নৌকায় কিন্তু উঠে পড়লাম। এবার ডিসকাস হচ্ছে যে কোথায় যাবে চিংড়ি মাছ ধরার জন্য। জায়গা তো অনেক, কিন্তু সেসব জায়গায় আকাশ দেখুন, এদিকে পরিষ্কার, এদিকে মেঘ, বর্ষা ঝাপে ঝাপে আসে। কিন্তু চিংড়ি যে জায়গা পাওয়া যাবে সে জায়গা যাইতে হবে। যদি কষ্ট করে খাওয়ানো হইতো, এই চরটা বেরিয়েছে, এই পাশে চিংড়ি মাছ পাওয়া যাবে, কিন্তু ভীষণ পেরি, হাঁটতে খুব কষ্ট হবে। এইতে মারলে পড়বে না, মুশকিল। তো ঠিক আছে, দেখি কোথায় যায়। জল বেশি তোর দিক কথা হয়ে যায় না, বাবার একটু তাগড়া করে বাবার হিসেবে বানানো। তো তাপস হাতেও পায় না। চলো 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 চলো, দারুণ ইঞ্জিন আর কি, বেশি শব্দ নেই, কিছু নেই, না কানে লাগে না কিছু। আর অনেকদিন পরে না, মানে এরকম ভাবে আইছি, তাই ভাইতে ও একটা মজাই একটা আলাদা। কেন কি এখনো রাত্রির পয়লা হইছে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি চিংড়ি মাছ ধরতে, তারপরে কি করব? মাছ ধরবো। ইয়েস, তারপরে হবে খেলা। তারপরে এইখানে এই পাশে বসে, এই পাথর দেখা যাচ্ছে, পাশে বসে এসে মাছ ধরবো রাত্রে খাওয়ার জন্য। তো আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে চিংড়ি মাছ ধরবো। এখানে একটু অল্প অল্প আস্তে আস্তে কথা বলতে হবে। আমরা কোথায় পৌঁছেছি? বুরুমবালি নালায়। বুরুমবালি? হ্যাঁ, এই নদী বুরুমবালি যায় আঁকায়। এটা বুরুমবালি মানে কদমতলা? বুরুমবালি, এটা কদমতলা। বুরুমবালি, বুরুমবালি। এই ভাই ভিতরে তো কেমন দেখতে নাকি নিজ দেখে হইতে হইতে উপরে দেখতে এই বলবে, এই 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 এবার বুঝতে হবে, মানে বোঝা যাবে। আবার এই চিংড়ি আছে, চিংড়ি আছে হালকা, এরকম এরকম টান, এরকম এরকম আরিয়ে দিয়ে টান, হবে না? না না না, জাল ছিড়বি না, জাল ছিড়বি না। তাপস সামনে হাত, ওর ধরে রাখছে, ভিতরে চিংড়ি আছে। তো এইটা কিন্তু একটা মানে কি এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। একবার নৌকা ধরা, একবার ঠেলা, একবার ছাড়া। আর তিনটে চারটে চিংড়ি পড়লে তো হয় একটা খেলতে। একটা খালি আওয়াজ, এবার টস পাওয়া গেছে। আসো ময়দানে। একটা করছে, একটা কট করছে, মানে আর একটা দুইটা আছে। তো তোমরা প্রথমে মেন জায়গায় না দিয়ে ভিতরে দিছো। মেন জায়গায় তার মুখেই তো চিংড়ি থাকে সব দিন, আমরা তো এই জানি।
ওই সিটেই ছাড়া পরে ওই সিটেই ছাড়া তাহলে ওই ওই ডালিতে পড়ে যাবে তারপর বাইকটা ডুবে বাইক সিটেই ছাড়া সুবিধা হবে কই সাইজে ফোকাস পাতা দিয়ে পিছে ছোট থাক সারা তো সারাই হয় না সারা তো সারাই হয় সেটা তো জ্যান্ত কাটতে দেবো, এই- জ্যান্ত। এই যে, হ্যাঁ জ্যান্ত রাখতে হয় একটা তাপস ভাই নিজের কর্ম করে যাচ্ছে দুটো খালি বাইরে না যায় দুটো হুম। তিনটে পরিস্থিতি এই সিনেমা হ্যাঁ এ তো একদম দারুণ মাছের পাশে কাইতে হয়ে গেছে ঠিক আছে এই সিনেমা তিনটে বাবা বাইরে কাকুকেও কামড় দেওয়া শুরু করছে আমি কি জানি কি পড়ছে কিনা সামনে দিয়ে কি একটা ওই পড়ছে 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 এবার দেখতে হবে কি মাছ এ রুসা মনে রুসা এ বাড়ি গেছে তারপর একটু আগে নে মানে না আমরা সামনে থেকে দেখছিলাম যে কি একটা মাছ জল ঠেলে আসছে নামলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ ব্যাপার না হুম 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 হ্যাঁ হ্যাঁ খাইছে ধর রুসা 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 খাইছে ধর উই যে দেখা যায় মুখ দেখা যায় থাকতে পারে না তুই প্রথম ওটা খাইছে ধর দুইটা আছে ওরা কি দলে দলে এই পেশে এই পেশে আরেকটা এই পেশে ওরা আরেকটা দলে দলে আসতেছিল একটা দোষী একটা দোষী ওই যে আরেকটা ওটা ধর ও সাইজ কি রে ভাই এটা ছেলে আমি টেস্ট করে কষ্ট ওরা এই কম জলে কোথায় ছিল ওই ঢাইলে বলে চলো গাড়ি হ্যাঁ, রল কমতে সেটা বাইরে হ্যাঁ তার যে নন বাইরে না আমরা খাওয়া থাকতে দেয় মানে বরাবর খাওয়া দিছি হ্যাঁ হ্যাঁ একদম বরাবর এই একটা তো নাই ওই যে আরো আছে একটা তো দোষী তো দেখুন ও সাইজ কি ও খাওয়ার মাছ তো বানাই দিছো ধরিস ভালো মতো গাছের অবজেল ও মাই গড দারুণ সাইজ মানে এই মাছ ওই কম জল ঠেলে আসছে তো লাগছে কি জানি আসছে মাছ বড় বড় সাইজের তো দুইজন মানে উপরে ছিল গল্প করতে করতে জল শুকিয়ে গেছে ডুঙ্গির খোলে বসে কিন্তু পরে সে একদম খেয়াটা দিয়েছে একদম বরাবর জায়গায় বাবা এটা মনে ওর সাথে বড় ওর থেকে বড় ওই পাশ থেকে একটা নৌকাও পার হচ্ছে এইটা ও ভালো মতো ধরিস হুম দুই পিস করে না কেউ খাইতেই পারবে 2 পিস তো হবে না পরে ভিতর ফেলা ওরে ডাল টান দে ভাই এ খাওয়ার মাছ তো হয়ে গেছে আর কি চাই দারুণ সাইজ বাবা জল জল করে দিল তো দুটো মাছ এক খেয়ে ওইটা কি ওই যে আরেকটা মানে হয় হয় আরেকটা কাইছু এন্ডারা রেডি কর ফোকাসটা দিয়ে দে না চলেছে ওটা মানে ভেদা না রুসা ওই যে মাছ দেখা যায় আসে না হ্যাঁ পড়ে গেছে কই গেছে ওটা তো যাওয়া লাগে হিসাবে তো পড়া লাগে হ্যাঁ পড়ছে দাঁড়া ও টানবে ভাই ও ঠিক কেমন মানে ডটারে আমি প্রকাশ ভাই হাত দিয়ে মাছ ধরছে এটা তো অন্য ভালো রুসা ওঠে ভাই যে সময় জল ভরা ছিল তো কত বাইরেই গেছে জল এত শুকিয়ে গেছে এখন এই নালাটা না হ্যাঁ। আমি মাথা দেই মানে ওই পেজ দিয়ে একটা নালা ঢুকছে হ্যাঁ। মেন নালা আর এই দিকে দিয়ে এই দিকে দিবে ওহো। কাকা ধরতে উঠতাম না আমি হুম মেদিনে বাবার সাথে 80 কেজি মাছ ধরছি সব লাল ভেটকি ভাঙ্গাল আর রুটা সব এরকম সাইজটা 80 কেজি হ্যাঁ এইটা যে দুই পেটি ফুল ওপর পরাট উপর সাড়ে দিয়ে গেছি বাড়ি আবার দাঁড়া আবার মাছ পাহারা দেয় হ্যাঁ ওই যা মাছ দেখ খাবে ওই গাছ আছে না এই দেখুন সাইজ গুলি দেখুন মাছের আস্তে ফুল দূরেই গেছে একদম মাছ দেখা বাহ এত বড় মাছ এত কম জলে থাকবে এটাও কিন্তু একটা ভাবার ব্যাপার এত কম জলে কোনো সময় থাকে না হয় না এই মাছই নষ্ট হয়ে যাবে সাইড দেবো সাইডে দিবি ভালো মাছ পাইলে সাইড দেবো না থাক তো মরে দেবে তারপর না মরবে না জল রয়েছে না খুলে দুটো মাছ মরে না একটু জল দিয়ে রাখতে হয় জল দে একটু জল দিয়ে রাখ জল দিয়ে দে আমার তো যুক্তিতে এটাই সাইডে দেওয়াই মনে হয় ভালো সাইডে বেরিয়ে গেছে উঠে যায় প্রকাশ দেয় কিচ্ছু হবে না ডরা দোষ নন্দ ঘোষ আমি কিন্তু রিলিজ করে দিচ্ছি না সারিস না এখন ঘরে রাখ না সারিস না পরে মাছ না পাইলে বাইট টান দারুণ সাইজ কিন্তু আমরা রুসা মাছ যত বড়শিতে ধরি নন স্টপ ফিশিং যারা দেখেছেন হ্যাঁ এতটুকু বাই হ্যাঁ ডবল ডবল 3 ডবল আর রুসা মাছের কিন্তু মার্কেটেও অনেক ডিমান্ড
সবসময় পাওয়া যায় না। তিনটে কম আধা কেজির উপরে হয়ে যাবে, 600-800 গ্রাম হয়ে যাবে। 3টে, দুটি মানে আধা কেজি হয়ে যাবে। 2টে আধা কেজি হয়ে যাবে, 3টে 800 গ্রাম হয়ে যাবে। তো প্রকাশ ভাই কিন্তু যাচ্ছে উপরের দিকে। মানে তলা হয়েছে দেখছো একটু ভালো করে? আমার যা মনে হচ্ছে গাছের নিচে ওই জায়গায় ঝাইলে ছিল না ওরা, আবার জল কমে গেছে, অর্থাৎ এই জায়গায় থা যাবে না। রাখতে পারে একটা লাল বিস্কুট পাইলে হইতো 300। দেখ 2 কেজি সাইজ একটা লাল বিস্কুট নাকি বাস এটা সব সাইড হইয়া এই সব সাইজ দেবো। সব সাইডে দিবি? তা কি করবি কি তুই সেটা নষ্ট করে কোনো ফায়দা আছে? সব সাইড দেবো। ঠিক আছে, একটা লাল বেট কি বা কোরাল পাইলে সব সাইড দেবো। তো জেতা রাখ, যদি পাই তো সাইড দেবো। জলটা দেওয়া দিস না। হুম, এই পাশে কিন্তু নন স্টপ চিংড়ি মাছ বেশ পড়ছে, এমনি ঠাস 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 করবে। আছে 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 ফাস করে নে। মানে ওই যে নালাটায় আমরা ভেবেছিলাম যে বেশি চিংড়ি পড়বে, সেখানে পড়েনি, 3টে মাছ। আর এই পাশে যেখানে চিংড়ি মাছ পড়বে না সেখানে কিন্তু চিংড়ি মাছ। কি পড়ছে? চান্দা। ওই বলতে আছে আছে তো চান্দা মাছ। আর এইদিকে দেখুন, এই যে সাইজের চিংড়ি, এই যে প্রচুর চিংড়ি হয়েছে। তো ছোট ছোট মাছগুলিকে এখন ছেড়ে দেওয়া হবে। একটা চলে গেছে রিটার্ন। তো চিংড়ি মাছ কিন্তু ভালোই পড়ছে, কিন্তু এখন ভাইরে বলছে চিংড়ি মাছ ধরবো না, মাছ ধরতে হবে। টাইম নেই, আমাদের টাইম শর্ট। এখন সময় শর্ট আছে। এখন যে সময় হিসেবে দেখুন সূর্য এই যে, তার আগে কিন্তু আমাদের মাছ ধরতে হবে। চিংড়ি মাছের সাইজ কিন্তু দারুণ, তাও বলছে ভাইরে চিংড়ি মাছ ধরবো না। আর ধরবো না সময়। ঠিক আছে বাজা। আর তারপরে তোমরা যদি এত করতে যেতে পারো যে মাছ না পাও, মাছ পাবো। মাছ কই? মাছ লাগবে কিসের জন্য? মাছ তো রয়েছে। মাছ তো হইয়ে গেছে। খাওয়ার মতো না, আইস পেটি নেই না। জোয়ার দলে ঠেলা দেবে 6টা। খালি বেশি যদি ধরি তাহলে খালি ফেলান যাবে না, ওয়েস্টে যাবে। সেটাও ঠিক, চিংড়ি মাছ খাওয়াই হয়ে যাবে, কিন্তু অন্যান্য মাছ নষ্ট হতে পারে। উড়ে গেলা বড়ে উড়া। চিংড়ি মাছের সাইজ দেখাই, আর একটা দুইটা খাও দে। না না লাগবে না। ধরবি না তোরা? না মাছ খাবো, মাছ পরে কোন দিন এসে ধরবো না। এবার তেলালা মাছ খাবে বলছে, যে মাছের তেল হবে। পুরো ওইখানে একটা গাড়ি দেখছিস? কোনটা বল দেখে? ভিতরে চল এর ভিতরে যাবো। কই চিংড়ি কই? চিংড়ি আছে এই দেখ, মাথা সবুজ হয়ে গেছে দেখ। এই ও আরে এই জায়গা দেখুন, দুটো তিনটে একসঙ্গে। ফেলা চিংড়ি পড়ছে কিন্তু এক এক খায় 5টা 6টা, কিন্তু এরা বলছে না আর চিংড়ি মাছ লাগবে না, এখন মাছ ধরতে হবে। তো যাই এখন গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। সব ভাইরা রেডি, এই যে পাশে একটা ঝাইল, এইখানে কি মাছ ধরতে হবে। প্রকাশ ভাই তো জ্যান্ত চিংড়ি দিয়ে আগেই রেডি। মরে গেছে? কেন মরছে? দম বন্ধ হইয়া, দম শ্বাস বন্ধ হয়ে গেছে, মরে গেছে। মানে আমরা জলে পড়লে দম বন্ধ হয়ে যাবে, ওরা জলের উপরে উঠে দম বন্ধ হয়ে গেছে। সব জ্যান্ত চিংড়ির খেলা হবে এখন। তারপরে চিংড়ি কিন্তু যে যায় ওদিকে, ঝাইলের দিকে জ্যান্ত চিংড়ি না, হ্যাঁ একটা লাল বেটকি দলে যাবে, পাকা লাল বেটকি। পাকা লাল ভেটকি। বলিস কালকে তো রাত্রে লাগাইয়ে কি সুন্দর খাবো রে। তো আজকে রাত্রে খাওয়ার জন্য সবাই কিন্তু উৎপন্ন একদম রেডি। প্রথম বসে গেল প্রকাশ ভাই, রঙ্গর ভাবে কইছিল কি বাসা নেই ভুল দিকে। এখন টাইমে ধরবে গস মশাই। তো দেখি কি আগে মাছ ধরে। ও মা, সাইডে দিলেই মাছ। যাইলে মাছ আছে ভাই। ছোট বসে ফেলা হ্যাঁ, এখন লাগতো কারেন্ট জাল। এ টানেরটা দিছিল, মনে হয় সারা নিয়ে গেছে। মাছ হিসাবে সারা বড় হয়ে গেছে। প্রকাশ ভাই সারাটা চলে গেল। হ্যাঁ পিস কর। আরো ধরে না লাগবে, হালিশ না না আর লাগবে না, এই যে জল। অত দূর যাবে না। আরে যাওয়া লাগবে না, এমনি টান দেবে। আমার অভিনয় যাওয়া লাগবে। তুই পিছে দাঁড়াবি, পরে শুধু তারপরে ভেটটাও গেল, দেখি। এখন টান দেবে বেশি, কপাত টান দেবে দেখ। ওরে বেশি যাই তো ছোট মাছ রে, ছোট মাছ খাইতে যাচ্ছে না। সারা আছে তো? যেটা চিংড়ি কেটে দিলাম। নাই মনে হয়। হ্যাঁ তো চিংড়ি কাটে দে বাইট দিছে। এই দেখুন দেখাই, না আছে চিংড়ি মাছ তো আছে। পরে নে বড় দিকে সাইজ আছে।
আরো ডুঙ্গি ধারে না করবি। একটা কুড়াল ধরলেই হবে। লাল ধারে দূরে হবে না, গোবরা ধরলো সাইজের খুব। তো সবাই কিন্তু একেবারে ডুঙ্গি ready। অনেক দূরে। আর অত ধারে গেলে মাছ সরে যাবে। মাছ তো আছে চাইলে। স্কুল ডুঙ্গি অনেক দূরে রয়েছে। অনেক দূরে বাড়িতেও মাছে মাইর দেয় টের পাও গিরিম গারিম করে। এত দূরে হবে না, ডুঙ্গি অনেক দূরে রয়েছে। তো ঠিক আছে, দেখি কে মাছ ধরে সর্বপ্রথম। এত দূরে পাকেই ফেলানো মানে মুখের কথা নেই। কই মাছ কই? আছে রুসা। শিকারি বিল্লা তারা সারাটা রয়েছে। এইখানেও রুসা মাছ। আমাদের ভরা খুব ফেলাইনি। ভালো মাছের সন্ধান, কিন্তু সেটা হচ্ছে না। সব রুসা মাছ। ভিতরে ঢুকলে মনে হয় ভালো হইতো। চল ভিতরে ঢুকু চল। ভিতরে সাইডে গেলে এগুলো সব রুসা কি? ধরবি না? কি করবো? রুসা ধরে খাওয়া তো লাগবে, খালি ধরলে হবে। কয়জনে খাবে? একটা কথা। এই নিয়ে হেলাই গেল। এই জায়গায় ফেললো, আর আমার বড়শিটা গিয়ে এখানে বেঁধে গেছে। মহেশজন ঠান্ডা। এ আবার 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 সারা নাই মনে নাকি? সারা খাই গেছে। সারা খেয়ে গেছে। ফেলাবো না, ফেলানোর সাথে দাঁড়া সাথে দাঁড়া, আর একটা রুসা ধরুক। ঠিক আছে, একটা ধরি। হ্যাঁ, হুম। বেশি ধরবো না, হুম। একটাই। আরে ফিশিং রডটা মাঝখানে চলে গেল রে। সরাই দিই আমি, সরাই দিই। তুমি পারো না, এইহিনেও কেন খাই দেখো। খাবে নি? ঠিক নেই, রুসা মাছ না চলে। ওই পরের ধারে ধারে চলে গেছে দেখো। ওইখানে পাক্কা পরশু ভিতরে ফেলা রুসা ধরবি না তুই? গোটা সিঙ্গে দিকে আমরা খাই। রুসা মাছ খাওয়ানো বললে ধরবাও না। ওইটাই নাকি? ওরে ডুঙ্গি রে একদম আবার কোড দেয়। ওই হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, রড দিয়ে সরাই। এই যে মাছ। এক গ্রাফি উড়াই দি। হ্যাঁ, এই মাছ লাগবে না। এই মাছ খাবো না। এই মাছের দাম 250 টাকা কেজি। কেজি তাও লাগবে না। কিন্তু আমাদের কাছে আজকে আইসপেটি নেই। হ্যাঁ, সারা লাগবে না, থাক। থাও, ভাজা ভুজা খাবো নি। তো এই মাছটা ধরবো না, এখান থেকে সরবো। হয় তাই আমি বড়শিটাকে ছাড়িয়ে নিই। এই গোবরায় খাইছে তুই বোঝো। মেশিনে একটা ঘা খাইছে শুয়েছিল। তাপস ভাই গোটা চিংড়ি দিয়ে ফেলেছিল, ওই সাইজের একটা গোবরা মাছ ধরেছে। বেজ্জতির সীমা আছে। গোটা চিংড়ি খেলা খেলা না ব্যাপার। সাইদ্রাম আর কি করবো? ছাইরাও দেছো, তাই কি করবে? গোবরা কেটে খাবে। পরেশ তো খায়। এটা পরেশ ওই এটুক তো খাই। তারপর মাই দে। না গোবরা আমিও খাই, কিন্তু এই কেজি 1.5 কেজি হওয়া লাগবে। আরে রে, অত সস্তা না, মাছি হলে চল হইয়া ছোট গোবরা খাবো, এরকম হলে হবে? সে একটা কথা। মান সম্মানের ব্যাপার লেগে যায়। মাছ যা হয়েছে অনেক, সেটাও একটা কথা। এই যে টিকলি মাছ আছে, যা বললাম, এই টিকলি, এই যে এই একটা পোয়া মাছ আর রুসা মাছ যা আছে, আমাদের 4 জনের তো হয়ে বেয়ে যাবে। তো বলছে মাছ আর লাগবে না। এখন যে চিংড়ি মাছ ছিল কয়েকটা আছে, তো অল্প কয়টা কেন ভাজা করব? চান্দাগুলো রাখ পড়ে। তো চিংড়ি মাছও ফ্রাই হবে রাত্রে, তাও পেরাই হবে। চান্দা মাছও ফ্রাই হবে। হ্যাঁ, একদম কড়া ভাজা। করা ভাজা, করকরা ভাজা। পিছনের দিকে। তুমি সামনে নেবো না পিছনে? ওদিকে নে, তুই ওদিকে নে। চর দেখুন আমার মাথাটা ঘুরে কতটা শুকিয়ে গেছে, ম্যাংগ্রোভ কত দূরে। মাছটা পছন্দ কি তুই সেই কর। তো একবার মাইর দিয়েছে, আর একটা চিংড়ি আছে। চিংড়ি তো আছে, ঠিক আছে। তো ওর কোনো মাছ লাগবে না, কোনো চিংড়ি লাগবে, ওর কোনো মাছ আছে কিনা। আরে একটা মাছ দৌড় মারছে পাশ দিয়ে। দৌড় মারতে পারছে। এবার তুই ভিতরে পড়ছে না, কি হচ্ছে তোর দেখা দরকার আছে না, বিষয় আছে অনেক কিছু, তুই বুঝবি না। আজকে খাটনি তারপরে রেখে দিতে হচ্ছে।
ঠিক আছে, কোনো ব্যাপার নেই না, কাটি লাগবে না, মাছ পড়লেই হবে। কাটি তো আমরা করার জন্যই আসি না। কই দিই চিংড়ি সাইজ কই? ও এই এখনো স্টার ফিশ। ফিশ কেমনে হলো এটা খাওয়া যাবে? জলে তাই মানে ফিশ চিংড়ি সাইজ, এই যে দুটো বড় বড় সাইজ, এই দেখুন। দাঁড়া লাভাই চলছে, দাঁড়া। ধর আগে হাবড়েই ধর। আর পরেশ ভাই ডাইরেক্টলি কি করছে, মাথা ছিঁড়ে তারপরে রাখছে, যেন লাভ দিয়ে না যেতে পারে। আর ডাবায় আসছে না সাইজ দেখে। এখন আর জ্যান্ত চিংড়ির দরকার নেই, মেরে মেরে রাখা হচ্ছে। তাও লাফায়। তাও লাফায়। আবার রেডি। সূর্য কিন্তু এখনো আছে মোটামুটি, বেশিক্ষণ আর থাকবে না। আর বাইরে বুকে যা দিচ্ছে দেখুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে চিংড়ি পড়ছে। চিংড়ি তো পড়বেই, যে সময় থেকে তোমরা মাছ ধরছো তখন যদি চিংড়ি ধরতে তখন মানে 2-4 কেজি হয়ে যেত। তোমরা তো শোনো নাই, তোমাকে মাছ খাইতে হবে। সূর্য কিন্তু অস্তের দিকে, ভাইদের মাছ ধরা এখনো চলছে। এবার পার্শা, চান্দা মাছ, অনেক ধরনের মাছ পড়েছে। আর এই যে পাহাড়ে যেখানে সবুজ দেখা যাচ্ছে, এইখানে কিন্তু জল। আমাদের টেন্ট কিন্তু ওই দূরে পাহাড়ের শেষের দিকে, এই পাহাড়ের ভিতর থেকে হেঁটে হেঁটে আসতে হবে। বলেছিলাম গাব খুঁজতে যাব, হয়ে গেছে গাব খোঁজা। পরের বার চান্দা মাছ। এদের মাছ ধরার পিছনে আর জঙ্গলে ঘোরা হলো না, আসছে বছর আবার হবে। কিন্তু স্নান তো করতেই হবে, সূর্য বেশিক্ষণ আর থাকবে না। তো এখন বলছি যে চল চল জায়গায় যাই, তারপরে অন্ধকার হওয়ার আগে গিয়ে স্নানটা করি। দেখি কতক্ষণ এরা যায়। এই যে কি একটা পকেট মাছ, এটাকে রাখবো না, দাঁড়া দাঁড়া, মেলা বড় এটা অনেক বড় হয় মাছ, তাই এটাকে ছেড়ে দিলাম। এই একটা পার্শা মাছ দারুণ সাইজের। সামনে আরো দেওয়া দাঁড়া একটু আন্দাজে যাই, পকেট মাইরে যদি পড়ে যায়। আজকে আমাদের কাছে কারেন্ট জাল নেই, কারেন্ট জাল থাকলে ধুমুরে দিত। ধুমরে দিত না। আবার একটু অন্যদিকে তো ধুমর তো কিন্তু ওই দেখ ঘিরা পিটান দিলেই মানে লেভেল। পিটান দিলেই পড়তো। পরেশ ভাই এই ফাঁকে ফাঁকের ভিতরে মাছও কেটে ফেলছি, না কাটলে বন্ধ করে ফেলে মাছ এর ভিতরে তো আছে। আর এর নিচের এই বড় বড় মাছগুলি কি করবে কে জানে। ওগুলো তুই খাবি তো, ছাড়তে দিস নেই, তুই একজন প্রকাশ একজন খাবি, ঠিক আছে? তুই প্রকাশ খাবি, আমি তো খাই না ওই মাছ। খাইসটা ছাড়তে কেন দিস নেই? তাই তো ধরছিস কেন? সেই সময় তো দই দিতে কইছিলাম, সাইডে দিই, আর লাগবে না। ওটা পার্শা মাছ পাইলেই তো হইতো। পার্শা, চান্দা, লাল বেটকি, লাল ভেটকি তো স্কের হইলো না। বাজাইছিলাম একটু, চেষ্টা তো করছিলাম, বাজাইছিলাম তো, বাজাইছিল, উঠাইতে তো পারো না। তো মাছ মানে নৌকার আমাদের আগে আগে মানে ঝাঁকে ঝাঁকে আছে, ছোট হয়ে গেছে। নৌকা নিয়ে যাচ্ছি আর মাছ সরে যাচ্ছে, তার ভিতরে একটা দুটো করে পড়ছে, পড়ে যেত না। আছে এবার সূর্য দেখা যাচ্ছে, ওই যে দারুণ ভিউ। আর ওই সামনে মাছও ঠেলে ঠেলে আসছে এদিকে, কারণ জ্বর জল কিন্তু শুরু হয়ে গেছে। কি মাছ? ড্যাডি এটা কি? ওরে বাবা, ইলিশ। ইলিশ মাছের পাতুরি। ড্যাডি সাইডে। হ্যাঁ ড্যাডি মেডি সব সাইড দে, যা খাবি না সব সার এখন। ইলিশ ইলিশ রাখ, ইলিশ রাখ, একদম কড়ক ভাজা হবে। এই সব মাছ মোটামুটি ছেড়ে দেওয়া হচ্ছে। এসে মাছ ধরা হচ্ছে, সামনে কাটা হচ্ছে। হ্যাঁ মানে যে যে মাছ খাওয়া হবে বেছে বেছে সেই মাছগুলি রাখা হচ্ছে, বাকি সব কিন্তু ধরে বা ছাড়া হচ্ছে। আমরা ভদ্র মানুষ, নষ্ট করে লাভ কি? 4 জন মানুষ বেশি তো খাইতেও পারবা না। সূর্য ওই যে অস্তের দিকে কিন্তু বেশিক্ষণ আর সময় দেবে না আমাদের।
আজ অন্ধকারের ভিতরে গিয়ে স্নান করতে হবে। এই মাছটাকেই ফেলে দিই। ফাইনালি ভাইদের মাছ ধরা শেষ হলো। আর সূর্য দেখুন একদম আধা, প্রকাশ ভাইয়ের জন্য দেখা যাচ্ছে না, আধা হয়ে গেছে, মানে আধা ডুবে গেছে আর আধাই আছে। ওটা ডুবতে বেশি হলে আর 3 মিনিট হয়তো সময় লাগবে, 2 থেকে 3 মিনিট, এর বেশি আর না, তাও লাগবে না। আধা বলছিলাম, এখন আধার থেকে অনেক কম হয়ে গেছে। তারপর ভাই এবার মেশিন স্টার্টও করে দিচ্ছে, সময়ের অভাব। আর মাছ কাঁকড়া ধরতে আসলে সময়ের অভাব তো হবেই। সূর্য ডুবে গেছে, 3 মিনিট বলছিলাম, 3 মিনিটের দরকারই হয়নি, 1 মিনিটও চাই না। সূর্য শেষ, লাল আকাশ। এবার আমরা যাব টেন্টের দিকে, গিয়ে স্নান করতে যেতে হবে। চলো আমরা নেমে পড়লাম নৌকা থেকে। পেরি দেখুন গড়ায় না, তা তোমরা কইছিলা জাল খাওয়াবা হাইটে হেঁটে, হাইটে হেঁটে খাওয়াইতে না, অবস্থা খারাপ হয়ে যেত। এত কষ্ট হইতো না, তাড়াতাড়ি মাছ ধরা হয়ে যেত, হ্যাঁ মাছ বেশি পাওয়া যেত। মাছ সত্যি পাশ দিয়ে যদি হাঁটা হতো। দেখুন জল কিন্তু আবার ভরা শুরু হয়ে গেছে, আর মোটামুটি আধ ঘন্টার ভিতরে ওই উপর অব্দি জল চলে যাবে। তো মাছ যা পেয়েছি নিলাম পলিথিনে ভরে। এবার এই পেরি হেঁটে অত দূর যেতে হবে। আমাদের নৌকা কিন্তু রাত্রেবেলা আবার জায়গা মতো রাখতে হবে, নাহলে সকালবেলা যখন বের হব তখন এইসব জায়গায় আমাদের গলা অবধি জল থাকবে, সেটা পসিবল হবে না এই অবধি আসা। তো সেটা জানি না হয়, তার জন্য নৌকা রাত্রেবেলা আবার টেনে উপরে তুলতে হবে। এখন তো তোলা সম্ভব না, কারণ এখন তো জল অনেক কম। কিরম পেরি, দারুণ র্যান্ডাম। চলো তাহলে, নৌকা ওই ভিতরে রাখা, দিন প্রায় যায়। আর আমরা কি বলবো, যা ইচ্ছা তাই করে যাচ্ছি। মাছ ধরা, চিংড়ি মাছ ধরা, সকালবেলা তো কাঁকড়া ধরলাম। আবার বলছি, যারা আগের পর্বটা দেখেননি অবশ্যই এর আগের পর্বটা দেখবেন। কতটা কাঁকড়া পেয়েছিলাম বলবো না, দেখলেই বুঝতে পারবেন কতটা কাঁকড়া পেয়েছিলাম। কালকে কিন্তু আবার কাঁকড়া ধরা হবে। তো এখন রাত্রেবেলা আমাদের এখানেই থাকতে হবে, তাছাড়া তো আর উপায় নেই, কারণ কালকে কাঁকড়া ধরে তারপরে বাড়ি যাব। আমাদের টেন্ট দেখুন, ওই যে রাত অনেক হয়েছে, উইদাউট লাইটে এমন দেখাচ্ছে। এবার লাইট জ্বালাই, এবার প্রকাশ ভাইকে দেখা যাচ্ছে। কেন কি এমনিতেও অন্ধকারের ভিতরে আমার পাইলে পরে খুঁজে পাবে না কেউ, এমনিতে কালা। তো এখন যেতে হবে জলের কাছে, জল অনেক দূর, এবার গিয়ে স্নান করতে হবে। আর জল যেখানে এখন রোদের সময়, এখন জলের পাশে কিন্তু অন্যান্য মানুষও থাকবে, সরি মানুষ না, মানে মানুষ ওই, মানে তোমরা বুঝে নাও, যাদের যাদের দরকার সেটাই। কেন কি গরমের সময় তো সেটা তো আসবেই, হ্যাঁ অবভিয়াসলি। এখন জলের পাশে অন্যান্য প্রাণীও থাকবে। আর রাস্তাঘাট দেখতে যাই শুকনো সময়, হয়। আরামসে। রাত্রিবেলার ব্যাপার। না এখনো, মানে এখন আসতে পারে খাসুর কিছুতে আওয়াজ। মোটামুটি অনেক দূর হাঁটতে হবে কিন্তু আমাদের। তো যাই, আগে জলের কাছে পৌঁছাই। এই রাস্তায় একটা গাব গাছ আছে, হ্যাঁ ওইটা দেখতে পাবি। আচ্ছা আছে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয় না, এর জল আছে এখনো। বাবা কিন্তু খোসা দিকে দিকে হাঁটি, শিকড় শিকড়, কিন্তু এই যে খসলে জল হবে। এই পাহাড়টায় না, এই পাহাড় ডুবে যতক্ষণ জায়গায় এই জল আছে না, এই পাহাড়টা কিন্তু টুডিটা সেই বাগিচা হবে। বাগিচা মানে দারুণ বাগিচা হবে, দারুণ মানে দারুণ। হ্যাঁ জঙ্গলি সুপারি গাছও দেখছিস কিরম হয় এতে, আর গাছগুলির চেহারা কি। কিন্তু ভূতের পাহাড়ে যখন ওরম খায় ভাই, সবসময় হারা বুড়া ওই পাক্কা জল আছে। আমি যেন ভূতের পাহাড়ে জল খেয়েছিলাম, এক জায়গায় পাইছিলাম। ভূতের পাহাড় তো তোর এই ডাইরেক্ট টিকরি না, জল আছে বললেই তো ঘন জঙ্গল। হ্যাঁ জলের সোর্স আছে, আমি একটা জায়গায় পাইছি। একটা জঙ্গলি আম গাছ আছে, ওই আম গাছের পাশে জঙ্গলি আম গাছ আছে একটা, তারপরে একটা লটকা গাছ পাইছি। এই তো একটা সুপারি গাছ। চলো
যাই, যা বলছিলাম বন্ধুরা, পাহাড়ের ভিতর থেকে অনেক দূর হাঁটতে হবে। পৌঁছে গেছি, দাঁড়া আগে ই করিস না। পৌঁছেই গেছি তো, অনেক দূর হেঁটে পৌঁছে গেলাম। রাত্রেবেলা আমি আন্দাজ পাচ্ছিলাম যে কত দূর আসছি আর কি। নাজারাটা দেখো না, দিল খুশ হয়ে যায়। দিল খুশ না? ভালো দারুণ পরিষ্কার জল। জল একেবারে। একটু লড়া পড়া দিস না। এই ব্যাং। ওই ডাব্বাটা জল একদম পরিষ্কার। আরে কাট করে উঠে না কিছু না 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 হবে না, হবে না। এই কাঁকড়া ঢুকছে, ফেলে যেতে জল দিয়ে আড্ডা দিচ্ছি। সবাই করে এটা এটা হিলান দিয়ে নেবে। এই গাড্ডা কোনদিন জল ফেলাইতে বুঝবি যে কষ্ট কাজ করে। এই গাড্ডার জল মনে হয় না কোনোদিন শুকাবে, কোনদিন শুকায় না, কোনোদিন কিন্তু শুকাবে আমরা না, ফেলাইছিলাম। এখানে আমাকে বর্ষাকাল চলে এসেছে আন্দামানে, এখনো শুকায় না। কোনোদিন শুকাবে না। তাও এবছর তাও বৃষ্টি হয়েছে। হুম। তো আমরা জল নিয়ে নিচ্ছি। বিসলারি এর যে টেস্ট আর বিসলারি আকাশ পাতাল তফাৎ। কেউ কোন এই কম্পেয়ার করতে পারবে না। বিসলারি এর দ্বারা কিছু না, ডাইরেক্ট মাঠে পার ধুলার সামনেও না। আর তো রোগ ব্যাধিও হবে না। সবাই কিচ্ছু হবে না। বিসলারি খাইলে রোগ ব্যাধি হয়, পাথর হবে না পেটে। আর এমনি জল খেলে পাথর হবে। আর বুড়ারা, আমাদের দাদুরা ঠাম্মারা সবাই নালার জল খাইয়ে কিন্তু বুড়ো হয়ে মরে গেছে, মরে 100 গেছে। বছর পার করে। হ্যাঁ আর এখন টাইমে 60 বছর হলে হ্যাঁ। টাইম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক কথা কইছিস ভাই। হ্যাঁ, ঠিক ঠিক। আর তারপর দিয়ে তারা ওই এই যে এরকম এমন ঝর্ণার পাশে যে একেবারে সোনালী রঙের যে মাটি হয়, সেটা দিয়েই সাবানের কাজ করতো, স্নান করতো। আর কয়লা দিয়ে দাঁত মাছ, কয়লা দিয়ে দাঁত মাজতো। আমিও মাছ দিই। হ্যাঁ। ঠাম্মা এই কয়লা নিয়ে যা, দাঁত মাছ। হ্যাঁ, আর ওই দাঁত সাদা সাদা থাকতো, আর আমাদের দাঁত বাবা দেখার মতো না। কাঁকড়ার type। হ্যাঁ, আর দামিও সাবান ইউজ করি, দামিও সাবান ইউজ করি, গায়ের রং কালা। হ্যাঁ, মাথায় চুল নেই। আমার ঠাকুরদাদা মারা যাওয়ার আগে আমার ঠাকুরদাদার মাথার একটা চুলও কালা হয়, মানে সাদা হয়নি। আর আমার দাড়ি একটা দুটো পাকা শুরু করেছে। যেরকম গ্রামে ব্যাপারী বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এমন কথা 110 বছর মনে হয়ে গেছে প্রায় প্রায়। হ্যাঁ। হ্যাঁ, এখনো ঠ্যাক দিয়ে হাডে, তুই বুঝিস 110 বছর। এখনো কুয়ায় হ্যান করে, হ্যাঁ, বাংলাদেশ দিয়ে আসা লোক, সাঁতরায় নিজে নাইমে আমি দেখছি। বাংলাদেশ দিয়ে আসা লোক এখনো আছে। সরি, আরে মাঝে আমার একদিন অটোতে উঠছে, কয় তুই কার ছল? আমি কি রাইয়ার ছল। তুই কি তাপস? ওই এখনো মেমোরি পাওয়ার এত, মানে আমার নাম মনে রাখছে। তুই কি তাপস? কানালো আনালো না না, ভরে নেন, পুরো ফুল না বললে না পুরো ই করবে, জার্কিং করবে। আরে যখন নেবো একবারে ভরিয়ে নিত। তো ঠিক আছে, জল ভরা হোক, তারপরে স্নান দানের কাজ শুরু হবে আর কি। তো স্নান দান শেষ। শেষ কমপ্লিট। হ্যাঁ, মানে আর বেশি সবাই আর গামছা পরা। স্নান দান এখন গামছা পরা, স্নান দান দেখাতে পারছিলাম না। লেকিন না, সারাদিন আমরা যত মেহনত করছি, যাই করছি, এইটা লেকিন সত্যি কথা। 2 কাপ জল ঢালছি না, যে শান্তি, কষ্টটা দূরেই গেছে একদম। সারা দিনে যে কাঁকড়া ধরছি, এত কষ্ট করছি না, সেটা একদম বরাবর মানে দূর ভাইগেই চলে গেছে। বাইক গেছে লেগেছে। ঠিক আছে। আর পরেশ ভাই যে হাতে এর আগের একটা ভিডিওতে কান্দে নিয়ে হাঁটছিল, সেটা কিন্তু পরেশ ভাই হাতে ওইটা নিয়েই কথা বলছিল। তো এবার আমার আমার গেঞ্জিটা কই? তো ঠিক আছে, হয়ে গেছে, জল ভরাও হয়ে গেছে। এখন যাব গিয়ে রান্না বাড়া বসাতে হবে, রাত্রে খেতে হবে, তারপর ঘুম, আবার তারপরে ঘুমাতে হবে। এখন আর সকালে উঠে আবার কাঁকড়া ধরতে আবার যেতে হবে। একদম। তো চলো এবার যাই, আর দেরি করবো না। এখন সময় মোটামুটি 7টার উপরে। ভাই রাস্তাঘাটে গামছা খুইলে গেলে কিন্তু কম। না না, আমি কিছু কব না। একটু দেখাই দেবো। তারপর সেই এটা ধরে এটা নিয়ে। হ্যাঁ, ওকে বলো, তুই যা করবি, তোরাই করলে তোর আমার আগে একজন থাকতো। এবার তুই ক্যান্ডা উঠা, তারপর তো শুদ্ধ উঠাবে। এই গামছা খুলে গেল রে। আমার আগে একজন হাত, আমার সেকেন্ডে দিয়ে তারপর তোরা। আমি যেন ভালো করে দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই। তো ঠিক আছে, এবার আমরা হাঁটা দিই। কাটা থাকলে উপরে করে দিই। নানা প্রকাশ সাপোর্ট দেবো, চাক দিচ্ছে না। প্রকাশের করে ভাবেই যাচ্ছে না। তো আমরা পৌঁছে গেলাম আমাদের টেন্টের কাছে। হ্যাঁ, প্রকাশটা লেজেন্ড ছিল।
একবারে কান্দে উড়েছি, পৌঁছে গেছি। ব্যাস আর কি লাগবে। 1 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, খেলা হবে না। আমি বলছিলাম ভাই আমার দে, দেয় নাই না हम लेके जाएगा। বিয়ে করে নাই না, হুম। জোশ আছে শরীরে, বিয়ে করলে পরে রক্ত ফোটে, দেখ এখনই বাইরে যাবে, টক 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 করে। তো ঠিক আছে, সবাই জামা কাপড় চেঞ্জ করে নি। টেন্ট একটাই করা হয়েছে, আর একটা করতে হবে এখনো। তো আমাদের মাছ ভাজা কিন্তু হচ্ছে, একদম দারুণ, কিচ্ছু বলার নেই, হোক তাহলে। বন্ধুরা কি আর কব, সবাই অনেক রাত্রি হয়ে গেছে, সবাই বেশিরভাগ শুয়ে পড়ছে এখন। রাত্রির মানে মোটামুটি কয়টা বাজে এখন আন্দাজ? 10টা বাজে গেছে। তো বেশিরভাগ সব পাল্টি খিদে লাগছে প্রিয়া। মহিদাও তো সব, মহিদাও ঘুমাচ্ছে, তাপস ঘুমাচ্ছে, আমি আর পরে যে দুজনে রান্নাবাড়া করতেছি, দেখতে পাচ্ছ এদিকে রান্নাবাড়া হচ্ছে। পরে যা এই বেগুন দিয়ে মাছ, এই মাছগুলো দিয়ে কাঁচা ঝোল হবে। বেগুনগুলো যাচ্ছে। আর এই পাশে কিন্তু যে রুসা মাছগুলো বাজিয়েছিলাম সেইগুলো কিন্তু একেবারে ভাজা, এগুলো হচ্ছে সকালের জন্য। আর এই দিয়ে হবে কাঁচা মাছের ঝোল। তাপস তো দিকে ঘুম, আর মহেশদাও ভিতরে ঘুম, দেখাইতে পারতেছি না অ্যাকচুয়ালি। দেখা গেলে না দেখা যাবে না ফিলহাল। মহেশদাও ঘুমাচ্ছে, ও সুপারম্যান। সুপারম্যানই হয়েছে। সারাদিন সবাই অনেক র্যাগিং হয়েছে না, একটু কষ্ট তো হবেই। তো এই রান্নাবাড়া মোটামুটি প্রায় শেষ। ভাত ওদিকে আমাকে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই পাশে চলতেছে জালির। তো বন্ধুরা একটা জিনিস শোনাচ্ছি, ভালো করে শোনো কি করে, ঠিক আছে? ডাইরেক্টলি আমি একদম ফেসের ধরে যাব, তারপরে দেখাচ্ছি। তো এইদিকে পরেশদা কিন্তু জল ঢালে দিল তরকারিতে। তো এবার কও যে এটা কী ছিল? এটা কিন্তু তাপস ভাইয়ের একটা, হ্যাঁ মহেশও বাজাচ্ছে, কিন্তু এটা টেন্টের ভিতরে, তো সেজন্য আর কিছু করতে পারতেছি না। আমরা দুই ভাইতে এ করতেই রয়েছি। তো তরকারিটা হোক, তারপরে সবাই ভাত খাইতে ডাক দেওয়া যাবে। তো এইবারে আমাকে যাচ্ছে কিন্তু মাছ, একদম কাঁচা ঝোল কি বেগুন দিয়ে তরকারি, একদম এই স্বাদের কোনো ভাগ হবে না, একদম। এইগুলো আরো দু পিস আছে। বাবা মাছ মনে হয় বেশি গেছে নাকি? হবে না, হবে কেন? ভালো হইলে ঠিকই ছিল। ভালো হইলে ঠিকই যাবে। ব্যাস হয়ে গেছে, থাক এবার হয়ে থাকো। বেশ, খুব ভালো। আর চারিপাশে কিন্তু অন্ধকার একদম। হ্যাঁ, আর সের ভিতরে ওই যে কি করে জাদু ও নাকি, হ্যাঁ সেরকম। মানে দুইজনে, তাপস আর মহেশ, দুইজনে পাল্লা দিয়ে নাক দেখতেছি। ঠান্ডা গেছে আটকে। হ্যাঁ, মাছ ভাজা কম ওইটা হয়ে গেল, সব কিছু এখন ফুটুক, এই তরকারিটা হয়ে যাক, তারপরে ডাক দেবো। ঠিক আছে ভাই, ভাত খাইতে ওঠ, খাইয়ে এবার ঘুমা, খাইয়ে তারপরে ঘুমা, না খাই ঘুমাইস না। তো সরি, মেন কথা কি হয়ে যাচ্ছে, সবাই মানে কি রাত্রে এখন না হলো 1টা 1:30 দিয়ে 2টা বাজে, তো সবাই শুয়ে পড়ছে। তো আমাকে রান্নাবাড়া করে ওইটুকু পর্যন্তই দেখাইছি, তারপরে আমাকে খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন ফিলহাল মহেশদা আর পরেশদা দুজনে ঘুমিয়ে পড়ছে, আর আমি আর তাপস দুজনেই আছি ব্যাস। কারণ কি এখন সবাই ঘুমাবো, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা আমি কিন্তু আবার উঠে পড়েছি, খাওয়া দাওয়া শেষ করে দারুণ একটা ঘুম দেওয়া হয়ে গেছে। এখন মোটামুটি সময় 3:30 4টে হবে। আর আমার ওঠার কারণ হচ্ছে আমাদের টেন্ট, এটা পাশে একটা টেন্ট যেটা
সেটা তাপস ভাই আর পরেশ ভাই আছে। ওরা দুইজনে ওরা নাক ডাকে পাল্লা দিয়া। ওরা এখানে নাক ডাকার একটা কম্পিটিশন চলছে, জানি না ওরা টের পাচ্ছে কিনা। দাঁড়া, আমি একটু কাছে যাই। একটু ধারে নিয়ে আর মেন কথা একটু পরেই হয়ে যাবে সকাল। হয়, একটু পরে হয়ে যাবে সকাল। সকাল হয়ে যাবে, তারপর সকাল। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আবার একটু ঘুমানোর চেষ্টা করি। আর দেখা হচ্ছে কালকে কিন্তু একটা নতুন পর্বে। যারা এখনও এর আগের পর্বটা দেখেননি তারা অবশ্যই এর আগের পর্বটা দেখবেন। আর আজকের পর্বটা যদি দেখে থাকেন তাহলে পরের পর্বের জন্য ওয়েট করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করব। আর ভিডিওটা এখানে শেষ করব। তো যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন যখনই আমরা ভিডিও দিই এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা কি প্রেস করুন। তো ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। আবার ঘুমানোর চেষ্টা করুন। আমরা আন্দামান হান্টার সো ভাই।